ফাইনালি রাহুলদার সাথে দেখা গেছে। তো রাহুলদা ভালো আছো? ভালো আছি। আমি বলতে নেই, আমার হাত কাঁপছে সত্যি কথা। ব্রো দেখো কানে কতগুলো ইয়ে করেছে, আর ও কিন্তু আমার ছোটবেলার বন্ধু, ঠিক আছে? আমরা ক্লাস 5 থেকে একসাথে পড়ি। অল রাইট, সো হে গাইস, হোয়াটসঅ্যাপ এভরিবডি, দিস ইজ বয় আরিয়া। তো চলে এসেছি একটা নতুন বার্থডে স্পেশাল ব্লগ নিয়ে। তো আজকে আমাদের বিপ্লবদার জন্মদিন আছে। তো বিপ্লবদা এখন ঘরের মধ্যে রয়েছে, আর এখন আমি বাইরে এসে ইন্ট্রো নিচ্ছি। তো আজকে মানে ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে, কারণ কি আমাদের মানে বিপ্লবদার জন্মদিনে আজকে বড় বড় ইউটিউবার আসতে চলেছে, যেমন হচ্ছে তুষার দাস, বাসাত প্র্যাঙ্ক বয়, বাসাত প্র্যাঙ্ক গার্ল, এরা সবাই আসবে। তো চলো, ততক্ষণ তোমরা দেখতে থাকো। এখন হবে ঘর সাজানো। তো গাইজ, আমরা এখন বিপ্লবদার ঘরে চলে এসেছি, আর ঘরের মধ্যে রয়েছে এই যে এই একজন ফোকাসই নিচ্ছে না একে, আর এই একজন। এখন আমরা সবাই মিলে ঘর সাজা, এই যে এখন ঘরের হাল দেখতেই পাচ্ছ। ঠিক এই জায়গাটায় ঘরটা সাজানো হবে, এই জায়গাটায়, ঠিক এই জায়গাটা। আর দেখতে থাকো তোমরা, বিপ্লবদা এখনো আসেনি, বিপ্লবদা আসুন, ততক্ষণ তোমরা দেখতে থাকো। গাইস ফাইনালি রাহুলদার সাথে দেখা গেছে। তো রাহুলদা ভালো আছো? ভালো আছি। আমি বলতে নেই, আমার হাত কাঁপছে সত্যি কথা। কেন মানে আলাদা একটা ব্যাপার। আমার একটা বন্ধুর মতন, তার মানে যার বন্ধু আছে তার নাম দীপ, ঠিক আছে? তো ওর মতন দেখতে তোমার। থ্যাংক ইউ দা। আর এই যে আমাদের বাসাত ব্রাউন বয়, দেখা যাচ্ছে না দাদাকে। কাজ করতেছি এইসব উল্টা লাইটটা লাগাবে? আর এই যে আমাদের বিপ্লবদা লাইট লাগানোর জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। আমি দাঁড়িয়ে রয়েছি, টুলটা দিতে হবে, লাইট লাগাতে হবে। কি লাগাবি? কি লাগাচ্ছ? জন্যই নাকি? তুই অনেক বড় ইউটিউবার, সাবস্ক্রাইব আই তোমার মেয়ে গাল লাল করে বলছিল, ঠিক আছে তো আই। তো এখানে সবাই বেলুন ফোলানো ব্যস্ত হয়ে গেছে। এই একজন, ওই একজন, আমাদের বিপ্লবদা, আর এই যে সেই মহান ব্যক্তি, সেই মহান ব্যক্তি। আর কেউ আসেনি এখনো। বিপ্লব দেখতে ঠিক আছে? ঠিক আছে। সবে এইটুকুনি সাজানো হয়েছে, শুধুমাত্র রাহুলদা একাই করছে, আর আমাদের অরবিন্দা বসে রয়েছে, বিপ্লবদা বেলুন ফুলাচ্ছে, আর এইদিকে দুজন এসছে দেখতে যে কতটা কি হয়েছে। তো তোমরা দেখতে থাকো। বিপ্লবদা, কার জন্মদিনটা কার? সেটা পরে পরে দেখা যাবে। আমাদের বার্থডে বয় কালুয়া কালু। ওই কালুয়া কি চেম্বার? তো গাইস, অনেকক্ষণ পর কমপ্লিট হলো। এখনো বিপ্লবদা বেলুন ফুলেই যাচ্ছে। ছেলেটা আজকে প্রচুর কষ্ট করছে ছেলেটা। দেখি কেমন এসছে তোকে। আর আমাদের অরবিন্দা, এটা চচ্চিত হয়েছে। আর রাহুলদা, এই যে পুরো ডেকোরেশনটা রাহুলদা করলো একা, একদম বসে বসে রাজা একদম বসে বসে রাজার মতো। এই যে দেখতেই পাচ্ছ, কেমন হয়েছে জানিও কমেন্টে। অনেকক্ষণ পর এই যে ঘর পর পুরো রেডি, শুধু এই কটা বেলুন রয়েছে, দেখতেই পাচ্ছ। এই কটা বেলুন এবার সাইডে লাগাবো, ততক্ষণ তোমরা দেখতে পারো। এই যে আমাদের বিপ্লবদা এখন রেডি হয়ে বেরোচ্ছে। কোথায় বেরাচ্ছি? আমি আসলাম, বিরিয়ানি আনতে গেছিলাম, বিরিয়ানি আনতে বিরিয়ানি গেছিলে? নিয়ে সবে আসলাম, চলে এই এসছে। ঢুকলাম, 1 ঘন্টা লেগে গেছে বিরিয়ানি আনতে। আর আমাদের এই যে রবেনদা বসে রয়েছে। বেলুনগুলো লাগান। কোন বেলুন একটা কেটে গেছে? সে আপনি বেলুনগুলো লাগান, আমি ড্রেসটা পরেছি। তো গাইস দেখতে থাকো, এখনো ড্রেস চেঞ্জ করিনি, এখন যাবো গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নেবো। তো দাদা, আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি, ঠিক আছে? তাড়াতাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে আয়। তো গাইস ফাইনালি রেডি হয়ে চলে এসেছি বিপ্লবদার ঘরে। আর বিপ্লবদার আমি ছাড়া আর কেউ নেই এখনো, সবাই আস্তে আস্তে আসছে। সবাইকে আসবে, ফোন করা হয়েছিল। 8:30 বাজে, চলে আসবে। আর রাত্রের, যেহেতু রাত্রে হচ্ছে সেলিব্রেশন, তাই না? সো রাত একটু রাত একটু না রাত না হলে হয় না। ভালো লাগবে না। আর সেলিব্রেশন সন্ধ্যার সময় হয়ে গেলে ভালো লাগে না, একটু রাত হোক, মজা আসবে। তো তোমার এখন কেমন লাগছে? আমার ফিলিংস, যার বার্থডে হয় সেই বোঝে তার ফিলিংস। আর না, আমার এটা সব থেকে বড় বলতে পারো, মানে এত বছরের ভেতরে সব থেকে বড় বার্থডে এটা বলতে পারো, মোটামুটি সব থেকে বড়, বুঝতে পারছো? এর আগে জাস্ট কি করেছি, কেক এনেছি, কেটেছি, আর 2-4 জন 5 জন বন্ধু, এতটুকুই।
আর এখন 10-15 জন 20 জন 25 জনকে বলেছি। তো এটা মোটামুটি যথেষ্ট বড় পয়সা পয়সা পয়সা। পয়সা। তো গাইস তোমরা দেখতে থাকো, সবাই আসুক, তোমার সবার সাথে তোমাদের দেখা করাবো। চোখে টর্চ মারছে। হ্যাপি বার্থডে, কিছু না বললে আমি নেব না। হ্যাপি বার্থডে। না না না, থ্যাংক ইউ। হ্যাপি ডাউনলোড দিবস। রাতে খুব গন্ধ বেরোয় তো, একটু মেখে নে। এর ভিতরে কি আছে আমি এখনো জানি না। আমি খুললেই শুনতেও চাই না, বোম ব্লাস্ট হয়ে যাবে। শুনবো না। এখানে টাইমার লাগানো রয়েছে, রাত 12টার সময় বুম। বুম থ্যাংক ইউ, ফাটবে। থ্যাংক ইউ। তোমার মনটা এরকম লাগছে কেন? মন উদাস উদাস। কেন? গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে তাই। হ্যাঁ সত্যি কথা। আহারে। তো চলো ঘরের দিকে চলো। না, গার্লফ্রেন্ডের আসুন। জন্য আমি কষ্ট পাই না। অনেক গার্লফ্রেন্ড আছে আমার দাদাদের। সেলিব্রিটি মানুষ। বলেন। ওয়েলকাম টু মাই হাউস, স্মল হাউস। ঠিক আছে, আমার হাউস না, ভাড়া বাড়ি। এসছেন। তোমারও হবে। আমি প্রাউড ফিল করছি আপনারা এসছেন তাই। তো গাইজ এখানে সোনাইদি বিপ্লবের কেকটা আনবক্সিং করছিল, আর সোনাইদিরও একটা বিপ্লবের জন্য কেক নিয়ে এসেছিলো। তো সবাই এখানে ব্লগ করছিল, আর এতটাই নয়েজ হচ্ছিল বলে আমি ভয়েস ওভার করছি। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না গাইজ। ততক্ষণ তোমরা দেখতে থাকো। ভাই একটু কিছু বল ভাই। বিপ্লব এটার আগে একটা থাম্বনেল নেবো। কিছু বলেন, কেমন লাগছে? ব্লগ বানা কাজে দেবে। কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে ঘরের ভিতরে এত মানুষকে দেখে। আর তোমার কেমন লাগছে বলো ভাই? আমার তো হেভি লাগছে, মানে খুব ভালোই লাগছে। ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে এনজয় করো, নেক্সট এনজয়। এই জন্য বিয়ে কথা বার্থডেটাও তো আমার ছিল না। হাইলাইট এটা ভিডিও ভিউজের জন্য, তুমি বুঝতে হবে। আমি সব ভিউজের জন্য দাদা বললাম। আর বল সোশ্যাল মিডিয়ায় সবাই জানে আমার বার্থডে কবে। হ্যাঁ। এখানে কেক টেক এখন কাটিং চলবে, এই দেখো অডিয়েন্স, নিউ ব্লগার আর আমাদের সিনেমাটোগ্রাফার। ওইদিকে রয়েছে দেবদা, দেবদা, শুভশ্রী আর তনুশ্রী। আরে পর্ণা বলতে এইটা কাট করে দেবো। আরে কিছু সুখে এত খুশি থাকি গাইস এখন কেক টেক কাটা হয়ে গেছে, এবারে এই যে নিয়ে যাচ্ছে কেক। আর বিপ্লবের হাল এই যে চেনাই যাচ্ছে না। বিপ্লব ব্রো কেমন লাগছে ব্রো? ভালো লাগছে, এ নাও নে ভাই। আরে ব্রো দেখো কানে কতগুলো ইয়ে করেছে, আর ও কিন্তু আমার ছোটবেলার বন্ধু। ঠিক আছে, আমরা ক্লাস 5 থেকে একসাথে পড়ি। তুই তারপর তো ছেড়ে দিয়েছিলি মনে হয় নাকি? এটা তো মিথ্যা কথা বলে। ঠিক ভালো লাগছে আমাকে দেখতে। ঠিক। সিরিয়াসলি মাথায় খারাপ। সো গাইস এখন খেতে বসে গেছি। এই যে শুধু থালা দিয়ে রেখে দিয়েছে আমাকে, রবেনকে, সম্রাট আর বিপ্লবের থালা। আর এই যে গামলি নিয়ে চলে এসেছে বিপ্লব। এই যে এখন রাহুল দা সবাইকে এখন কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে। সম্রাট আচ্ছা ঠিক আছে। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সাথে কথা হচ্ছে। ততক্ষণ তোমরা আমাদের ছেলে একা একা খাওয়া শুরু করে দিয়েছে। এই যে সম্রাট
এটা তুই ভালো করলি? এটা তুই ভালো করতে পারছিস? টাকায় দিকে কি বিপ্লব কি বন্ধু না বলে খেতে বসে গেলেন? তোমার দিকে দেখাও, তোমারও তো রয়েছে এই যে। তারপর আমার অ্যাকচুয়ালি এটার গেটটা বাইরে থেকে আটকে হচ্ছিল। দেখেন না 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 হ্যাঁ ভাই, মাংসটা কই ভাই? হ্যালো মানে তুমি চাইলে বাইরে আসতে পারো আর এটা ওরা ভিডিও কলটা করো হোয়াটসঅ্যাপে। আমি দুদিন পর বড় মাংস খেয়ে নেবো। তাড়াতাড়ি যেই সাবমারিন হোক তুমি অত নিচে মানে হচ্ছে 1 ঘন্টা ধরে নিচে তুমি যাচ্ছ। তো গাইজ এখন আমাদের বাড়ি যাওয়ার পালা হয়ে গেছে, কারণ কি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তোমাদের দেখিয়ে দিয়েছি। তো বিপ্লব দা টাটা, আবার কালকে সকালে দেখা আরে হচ্ছে। টাটা, তুই কোথায় যাবি? যাবি তো এই তো এই দু পাবা দূরে। বাড়ি যাবো সেই দূরে। সেই দূরে? 10 মিনিটের রাস্তা। সে যতই দূরে হোক, যতই দূরে বলুক, কালকে সকালে হার্ডলি 5 আসতেই মিনিট, হ্যাঁ। হার্ডলি 3 মিনিট, এতটাই ডিস্টেন্স এর আর আমার ভিতরে, মানে আমাদের বাড়ির ভিতরে। তো বিপ্লব দা সবাই বিপ্লবের কাছে কমেন্টে লিখে দিও, কমেন্টে সবাই যারা যারা আমার ভিডিওটা দেখছে। এই আমার চ্যানেলকেও চেনো? যদি চেনো তো কমেন্ট করে দিও। আমাকে কেউ চেনো কি? হ্যাঁ চেনে না মনে হয়। চেনে, চেনে, চেনে। আর যদি না চেনো তো ফ্রি প্রমোশন ইওর বিপ্লব সাবস্ক্রাইব করে নিও। আর আমারটা বল, বঙ্গারিয়াকে আরিয়াকেও সাবস্ক্রাইব Subscribe করে করে দিও। দিও। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে হবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতেই হবে। তোমরা যদি শেয়ার না করো তাহলে কে করবে বলো? তো চলো, ভালো থাকো, আজকে টাটা। টাটা।